গোড়াহাট যুব সংঘের উদ্যোগে পালিত হলো প্রজাতন্ত্র দিবস। এদিন রবিবার ইটাহার থানার অন্তর্গত গোড়াহাট যুব সংঘের উদ্যোগে পালিত হলো সাধারণতন্ত্র দিবস। সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি পালিত হয়। সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলন করে সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভারম্ভ হয়। অনুষ্ঠানের শুরুতেই এলাকার কৃতি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়াও নাচ, গান, নাটক সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এদিনের অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন। অনুষ্ঠান সম্পর্কে আর কি বললেন গোড়াহাট যুব সংঘের সভাপতি কৌশল আলী, শুনুন বিস্তারিত। কি পদে আছেন এখানে যে ক্লাবে প্রোগ্রামটা হচ্ছে? সবাইকে আমি ধন্যবাদ। আমার সকল টিম আছে, আমার ক্লাবের গোড়াহাট যুব সংঘের সকল সদস্য আছে। আমি অ্যাকচুয়ালি গোড়াহাট যুব সংঘের সভাপতি পদে আছি। আমি আজকে আমাদের এটা একদম আমাদের সারা বছরের একটা ঐতিহ্যবাহী প্রোগ্রাম। আমাদের প্রতি বছরই হয়। আমরা 2009 থেকে করি। আমরা আমাদের 70 বছর পূর্তি এবার করলাম আমরা। তো খুব ভালো লাগছে। অনেকগুলো খেলা আমাদের, তার সঙ্গে সঙ্গে 21খানা খেলা। তারপরে হচ্ছে আমাদের গ্রাম থেকে একটা নতুন বার্তা দিতে যাচ্ছে এই আপনাদের মিডিয়ার মাধ্যমে, যে আমাদের গ্রামে যারা ভালো রেজাল্ট করে মাধ্যমিক এবং উচ্চ, যারা ফার্স্ট করে এই গ্রামের মধ্যে, তাদেরকে আমরা পুরস্কৃত করি এবং তাদেরকে মনে উৎসাহিত বাড়ার, মানে অ্যাকচুয়ালি আমরা প্রোগ্রামটা যে করি পাড়ার সব ছেলেপেলের জন্য পড়ার আকর্ষণ যেন বাড়ে, সেটার জন্যই আমরা এই প্রোগ্রামটা করে থাকি। তো প্রোগ্রামটা করে আপনাদের কিরকম লাগছে এখন বর্তমানে? হ্যাঁ, আমাদের তো খুব ভালো লাগছে প্রোগ্রামটা করে। আমাদের এই সবাই আমাদের সহযোগিতা করছে। আমাদের অঞ্চলের প্রধান থেকে শুরু করে আমাদের অঞ্চলের সভাপতি, আমাদের আমাদের বলে যে বিধায়ক আছে, আমাদের প্রাণপ্রিয় বিধায়ক মোশাররফ হোসেন, তিনি এসেছিলেন, এসে আমাদের নাটকও দেখেছেন অনেকক্ষণ ধরে। আমাদের খুব ভালো লাগছে। আমরা এই মিডিয়ার মাধ্যমে আমরা এমএলএ সাহেবকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রোগ্রামে আসার জন্য। নাটকটা আমাদের এই বছরের নাটক যে করেছিলাম আমি অভিনয় করেছি, সবাই অনেকজন অভিনয় করেছে আমাদের ক্লাবেরই সদস্য। এই বছরের নাটকের নাম ছিল রক্ত ভেজা দেশের মাটি। তো আপনাদের প্রোগ্রাম সাকসেসফুল হয়েছে? একদম সাকসেসফুল। অনেক দর্শক, প্রচুর দর্শক। আমাদের পার্শ্ববর্তী এলাকা বিহার থেকে প্রচুর লোক এসেছে আমাদের নাটক দেখার জন্য। আমাদের নানা যে আমাদের খেলাগুলো হয় সেইগুলো খেলার জন্য প্রতি বছরের নতুন খেলার আমরা উদ্যোগ নিই। সেই খেলাগুলো এই সবার মাধ্যমে, সবার সহযোগিতায় আমরা সেগুলো খেলা সাফল্যমণ্ডিত করি। তো আপনি কি আশা করছেন যে বিধায়ক সাহেব পরের বার আবার আসবে তোমার প্রোগ্রামে? অবশ্যই বিধায়ক সাহেব এবার বলে গেছেন, খুব ভালো লেগেছে। এবার অবশ্যই আমরা সামনে বছর নিমন্ত্রণ করবো। উনি তো অনেক ব্যস্ত মানুষ, তো যাই হোক সময় পেলে অবশ্যই আসবেন আমাদের প্রোগ্রামে। একটা কথা, গোটা এই যে প্রোগ্রাম আমাদের, এরকম প্রোগ্রাম গোটা ইটাহার ব্লকে হয়তো আমার জানা এরকম প্রোগ্রাম হয় না। আমরাই করে থাকি, নিজেরা নাটক করি, বিপ্লবী নাটক করি, আমরা দেশাত্মবোধক নাটক করি আমরা। ধন্যবাদ। ঠিক আছে। আচ্ছা, আপনার নাম? আমার নাম শাহিন আশিক আলম। আচ্ছা, আজকে আপনাদের এখানে কি প্রোগ্রাম? অনেক প্রোগ্রাম দেখলাম সারাদিনে। এটা 26 জানুয়ারি উপলক্ষে একটা প্রোগ্রাম করছি আমরা। এটা মোটামুটি 2009 সাল থেকে আমরা করছি। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে যে যখন আমিও তো এই গ্রামেই বাড়ি আমার। আমি যখন এখানে পড়াশোনা করে বাইরে যখন পড়তে গেলাম, তখন দেখলাম যে আমার থেকে ছেলেরা অ্যাডভান্স বেশি। আমি ওদের কাছে পাত্তা পাচ্ছি না, গ্রামের ছেলে হিসাবে আমি যা টাউনে গিয়ে পাত্তা পাচ্ছি না। ওই জন্য আমি চেষ্টা করলাম যে গ্রামটাকে যাতে টাউনের ধাঁচে নিয়ে যেতে পারি। আচ্ছা, আপনার নাম? আমার নাম শাহিন আশিক আলম। আপনি কি পদে আছে এই ক্লাবের? আমি ক্লাবের সেক্রেটারি। আচ্ছা। তো এটাকে আপনাদের কত বছর ধরে হচ্ছে? আমার তো বয়স বেশি না, তবে 2009 সাল থেকে করছি। যেদিন থেকে আমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছি বাইরে, মানে স্কুলের বাইরে বোর্ডে গিয়ে যেদিন থেকে পরীক্ষা দিয়েছি, তারপর থেকে এটা করার চেষ্টা করছি। যে আমি দাঁড়াতে পারিনি, কিন্তু যাতে আমাদের পরবর্তী প্রজন্ম যাতে দাঁড়াতে পারে, ওর চেষ্টা আমি করছি আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ। সেই চিঠিটা কোথায় দাদা, যে চিঠিটা বিপ্লবীরা লিখেছিল? হ্যাঁ, দেখি চিঠিটা কোথায়। আমি চিঠিটা ছিঁড়ে ফেলেছি। তুমি এমন নির্মম দাদা, এতটুকু কাণ্ডজ্ঞান নেই তোমার। এরা হাতের লেখা দেখলে বুঝতে পারতেন কোন দলের কাজ এটা।
আমাকে তো বলেছেন বিপ্লবী। আরে বাবু, একটা প্রবাদ আছে, 12 ঘর রাজপুতের 14টা হাড়ি। সেই রকম বিপ্লবীদেরও অনেকগুলো দল আছে, যুগান্তর, অনুশীলন, ব্যায়াম সমিতি। আমার হাতে যদি ক্ষমতা থাকতো, আরামের বাচ্চাদের ল্যাম্প পোস্টে বেঁধে গুলি করে মারতাম। সেলাম হুজুর, সেলাম। কি চাই? আগে লোক মুখে শুনলাম আপনি নাকি ওই ভূতনির চোরের জমিটা পত্তনি দেবেন। ইটাহার থেকে শান্তনু চক্রবর্তী রিপোর্ট, আর বঙ্গ সংবাদ।